এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা এখনো এই শেষ সময় এসেও তোমাদের ফুল সিলেবাস শেষ করতে পারো নাই, তোমাদেরকে এখন দৈনিক এই শেষ সময় মিনিমাম 16 থেকে 17 ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করাই লাগবে। আদারওয়াইজ তুমি কোনোভাবে তোমার এই লাস্ট টাইমে ফুল সিলেবাস কভার করতে পারবে না। তুমি 50%, 60% বা 70% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবে এবং দেখা যাবে 50% বা 60% মার্ক ক্যারি করে চলে আসতে পারবা, তার বেশি তো পারবা না, অনেকে তো ফেলও করবা। সো তোমাদের যে লাস্ট টাইমে দিনে 16-17 ঘন্টা পড়ার যে রুটিনের ব্যাপারটা ছিল, আজকের ভিডিওতে আমি তোমাদের সেই রুটিনটা দিব যে তোমরা প্রত্যেক দিন কিভাবে মিনিমাম 16 থেকে 17 ঘন্টা তোমাদের বাসায় পড়াশোনা করতে পারবে। এবং এর ভিতরে মিনিমাম আমি আজকে যে রুটিনটা দিব, তোমাকে 10 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। আর এর বাইরে দেখা যাচ্ছে যে 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টা এরকম একটা টাইম তোমাকে অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় পড়তে হবে। তোমরা তো পড়ো না, পড়াশোনা করো। সো আজকে সেই সেগমেন্টটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে তোমাদের রামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এবং আমি একটা ভিডিও আপলোড করে বলছিলাম যে তোমাদের যাদের ডেইলি রুটিন প্রয়োজন, তোমরা 2 বা 300 স্টুডেন্ট যদি কমেন্ট করো, আমি তোমাদের জন্য একটা ডেইলি রুটিন দিব 16 থেকে 17 ঘন্টা পড়ার। এবং তোমাদের কাঙ্ক্ষিত রুটিন হচ্ছে এইটা, ঠিক আছে? তোমরা যারা ইউটিউবে দেখতেছো ভিডিওটা অবশ্যই যুক্ত হয়ে যাবা, কারণ আমরা অনেক কিছুর সোর্স বলবো যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আর যারা ফেসবুকে দেখতেছো অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ এই 16 ঘন্টা পড়াশোনা ব্যতীত প্রত্যেক দিন লাস্ট টাইমে তুমি কোনোভাবে কোনো সেগমেন্টে এই লাস্ট টাইমে তোমার ফুল সিলেবাস কভার করতে পারবে না, রিভিশনও দিতে পারবে না, ভালো একটা এক্সামের প্রিপারেশনও কভার করতে পারবে না। সো প্রথমত ভাইয়া, তুমি তো দিনে 16 ঘন্টা পড়বা না, বর্তমান টাইমে তোমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার বেশি কেউ পড়াশোনা করতেছো না। আমি যখন ভিডিওটা করব, ভিডিও করার পরে তোমরা অনেকেই বলবা যে ভাইয়া দিনে 16 ঘন্টা পড়লে আমি ঘুমাবো কখন, আমি খাবো কখন, আমি এই করব কখন, ওই করব কখন। তোমরা অনেকেই এই কমেন্টটা করবা, ঠিক আছে? তুমি এই এতদিন তো প্রচুর পরিমাণে ঘুমাইছো, প্রচুর পরিমাণে অনেক কিছু করছো, তুমি যা চাইছো হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি তাই করছো। বাট এই লাস্ট টাইমে তোমাকে ঘুমও কমাইতে হবে। বাট আমি বলতেছি না যে ঘুম বাদ দাও। তোমার এই লাস্ট টাইমে তুমি যদি 16 ঘন্টা তোমার পড়ার টেবিলে বসে থাকো, ঠিক আছে, তাও কিন্তু তোমার মানে দিনে 24 ঘন্টার ভিতরে মিনিমাম 8 ঘন্টা থাকে না? সে 8 ঘন্টা যদি থাকে, 8 ঘন্টার ভিতরে তুমি 6 ঘন্টা ঘুমাইলে ইনাফ, ঠিক আছে? আর 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এখন তোমরা তো মিনিমাম এই যে 16 ঘন্টা স্ট্যান্ডার্ড কেউ ফলো করবা না ভাই। তোমরা তো দিন শেষে 12-13 ঘন্টা পড়বা, অনেক ভালো ভালো স্টুডেন্টরাও। তোমরা যারা ফুল সিলেবাস শেষ করে ফেলছো, তোমরা যারা ভালো প্রিপারেশন কভার করে ফেলছো, তোমাদের জন্য ভিডিওটা না। তোমরা যদি ভিডিওটা দেখো চলে যাও। যারা খুবই মিডিওকল লেভেলের, খুবই বাজে অবস্থায় আছো, ভিডিওটা তারা দেখো। তোমাদের এই লাস্ট টাইমে ভাই সেলফ স্টাডি 10 ঘন্টার নিচে নামলে হবে না। আর এই যে অনলাইন অফলাইন যেখানেই পড়ো না কেন, ওইটাও তোমার 5-6 ঘন্টা পড়া লাগে, ক্লাস করা লাগে। সো কিভাবে পড়বা, কেন করবা, না করলে ফুল সিলেবাস শেষ করতে পারবা না। সো সেগমেন্টগুলো একটু আলোচনা করি। সো প্রথমত, তুমি যে পড়াশোনা করবা, পড়াশোনা করার যে ব্যাপারটা, এখন আমরা সকাল দিয়ে শুরু করি। সো সকালে তুমি ধরো 7টায় ঘুম থেকে উঠবা, 7টার আগে তুমি ঘুম থেকে উঠতে পারবা না, ঠিক আছে? এর ভিতরে তোমাদের তো মানে আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, নামাজ আছে। সো তোমরা এর ভিতর থেকে নিজেরাই টাইম বের করে এগুলো সেরে ফেলবা। গুরুত্বপূর্ণ যত কাজ আছে সব নিজেরা এর ভিতর থেকে টাইম বের করে সেরে ফেলবা, কারণ আমি জানি না যে তোমার কোন সময় কোন কাজ। এটা তো কোনোভাবে আমার জানা পসিবল না। তুমি কোন সময় কি করবা এটা তো আমি জানবো না, না? এটা তুমি তোমার নিজের মতো সময় বের করে করবা। আমি জাস্ট তোমাকে মানে ইমাজিনারি একটা সুন্দর স্ট্যান্ডার্ড ফরম্যাটের রুটিন দিব, এবং এই রুটিনটা তুমি 100% যে এইভাবে ফলো করবে ব্যাপারটা ওইরকম না। তুমি যদি এইখান থেকে মানে এইটা অনুযায়ী 80%ও ফলো করো ভাই, আমি মানে কি বলবো, তুমি পুরা 100% সিলেবাস কভার করতে পারবা। দিনে আমি আবার বলতেছি 3-4 ঘন্টা পড়াশোনা দিয়ে এখন লাস্ট টাইমে কিছুই হবে না, চিরা ভিজবে না, ঠিক আছে? দিন শেষে ঘুরায় ফিরে 16-17 ঘন্টা পড়তেই হবে। সো এখানে দেখো, আমাদের সকাল 7টায় ঘুম থেকে উঠতে হবে। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত তোমাকে আমি একটা বিশাল বড় একটা স্পেস দিয়ে দিলাম। এই স্পেসের ভিতরে তোমার কাজ হচ্ছে তুমি ফ্রেশ হবা বা আনুষঙ্গিক তোমার যা যা করা উচিত তুমি করবা। এটা তোমার ব্যাপার যে তুমি কি করবা, আমি জানি না, তোমার কাজ। এখন তুমি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা 2টা ঘন্টা পড়বা। তোমার এখন স্কুল কলেজ নাই, 8টা থেকে 10টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়বা। এই সময় যদি কোনো অফলাইন ব্যাচ থাকে বাদ, অফলাইন বাদ পুরা, ঠিক আছে? সকালবেলায় যে এই যে মূল্যবান সময় নষ্ট করো না। 8টা থেকে 10টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়বা, এবং এই সময় কোন সাবজেক্টগুলো পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো তুমি পারো না, ঠিক আছে? আমি যদি কমন বলি, ইংলিশ তোমরা পারো না, আইসিটিতে তোমাদের প্রচুর পরিমাণ দুর্বলতা, তো ইংলিশ পড়বা। আমি এখন লাস্ট টাইমে একটা কথা বলি, ইংলিশটাকে নিয়ে প্রচুর পরিমাণ সিরিয়াস হও, কারণ ইংলিশেই ফেল করবে এই বছর বাংলাদেশের 40% স্টুডেন্ট, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশে যদি 100 জন স্টুডেন্ট পরীক্ষায় বসে এইচএসসিতে, মিনিমাম 40%, একটু কম হইলো 35%-এর নিচে নামবে না। 100 জনের ভিতরে 35 জন ফেল করবে শুধুমাত্র ইংলিশে। তো সকালবেলা ওই 2 ঘন্টা যে মেইন স্লটটা থাকে, ওইটা শুধু ইংলিশের জন্য বরাদ্দ রাখো, ঠিক আছে? তোমার ইচ্ছা, আমি আমার মতো বলে দিলাম, কারণ আমি জানি কোথায় স্টুডেন্টরা ধরা খায়। তারপরে তুমি ধরো সকাল 11টা থেকে
থেকে আমাদের যে দুপুর 12টা পর্যন্ত তুমি 1 ঘন্টা স্টাডি টাইম, ওই সময় তুমি যে খুশি যেটা খুশি সেইটা পড়তে পারো। তার পাশাপাশি আমি যদি দুপুর 12টা থেকে আমাদের দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত ধরি, অর্থাৎ 1:30 পর্যন্ত, এই সময় প্রায় 1.5 ঘন্টা মতো টাইম থাকে। ওই সময় তুমি তোমার ইচ্ছা মতো তোমার ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করতে পারো, বা ওই দুপুর টাইমে দেখা যাচ্ছে অনলাইনে যদি কোনো ক্লাস থাকে তুমি রেকর্ডেড ক্লাস করতে পারো। আর লাস্ট টাইমে ট্রাই করবা রেকর্ডেড ক্লাস করার। লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাস করবা না তা না, বাট লাইভ ক্লাস কোনো কারণে মিস করলে তুমি পরে রেকর্ডেড করে নিতে পারবা, ঠিক আছে? লাইভ ক্লাস থেকেই লাস্ট টাইমে রেকর্ডেড ক্লাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। রেকর্ডেড ক্লাস না করলে কিন্তু লাস্ট টাইমে প্রচুর পরিমাণে ধরা খাবা। আমাদের এই কোর্সটাতে আমাদের কিন্তু লাইভ ক্লাস 60টা, কিন্তু আমাদের যে প্রায় 30টা মতো লাইভ ক্লাস তোমাদের ইংরেজি বাংলা আইসিটি 3টা সাবজেক্টের 500 মার্কের ফাইনাল ডিভিশনের, এখানে কিন্তু অলরেডি আমাদের 30টা আমাদের যে রেকর্ডেড ক্লাস আপলোড করা হয়েছে, ঠিক আছে? স্টুডেন্টরা এখনই আর রেকর্ডেড ক্লাসগুলো করে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার করে রাখতেছে, কারণ ভাই এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তুমি 2:30 থেকে 6টা পর্যন্ত 3.5 ঘন্টা টানা পড়বা। এখন এই সময় কোন সাবজেক্টটা পড়বা জানো? যে সাবজেক্টগুলাই তুমি মানে প্রচুর পরিমাণে প্যারা খাও, প্রচুর পরিমাণে হ্যাসেল তোমার আছে, ঠিক আছে? মানে ম্যাথ টাইপের সাবজেক্ট যদি তোমার থাকে, মানে এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে, আমরা তো সায়েন্স পড়াই না, তো সায়েন্সের কোর সাবজেক্টগুলো নিয়ে আমি তো কথা বলবো না। সো আমি এখানে কথা বলতেছি মূলত আমাদের মানবিকের। দেখা যাচ্ছে যে তুমি ধরো ইকোনমিক্সে একটু ম্যাথ আছে, বা তোমার আইসিটিতে ম্যাথ আছে, ওইগুলো তুমি একটু দেখবা। তারপরে তুমি সন্ধ্যায় 6টা থেকে 9টা পর্যন্ত ভালো পরিমাণ একটা টাইম পাবা, ওই সময় পড়াশোনা করবা। দেখো এর ভিতরে তোমাদের নামাজ কালাম সারতে হবে তোমাদের নিজেদের দায়িত্বে। আমি তো জানি না কখন তুমি কি করবা। এটা হচ্ছে তোমার টাইম স্লট দেওয়া, একটা কাল্পনিক এবং খুবই মানে অ্যাপ্লিকেবল কাল্পনিক, তার সাথে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে এমন ভাবে ডিজাইন করা। আবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত তুমি টানা 3 ঘন্টা পড়তে পারবা, আবার রাত 1টা থেকে 3টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়তে পারবা। এখন আমরা জানি ভাই তুমি 2টা 3টা 4টার নিচে ঘুমাও না, সো দ্যাটস ওয়াই আমি 3টা পর্যন্ত ধরছি, আর এদিকে সকাল 7টা বা 7:30 ধরছি, বা আমি ধরলাম যে 7:40 বা 50, তাও তুমি রাতে মোটামুটি ভালো পরিমাণে একটা সময় ঘুমাইতে পারো, ঠিক আছে? আর এর ভিতরে ভাই টাইম তোমার বের করে নিতে হবে। আমি এখানে 16 ঘন্টা বা 16.5 ঘন্টা মতো ধরো হয়, বা 16 ঘন্টা হয়। এখন তোমরা সবাই তো 16 ঘন্টা পড়বা না। এখন অনেকে বলবো ভাই আমি 16 ঘন্টা পড়লে পাগল হয়ে যাব, এটা তোমার মেন্টাল প্রবলেম। তুমি এমনি এখন পাগল আছো, যারা মনে করো যে 16 ঘন্টা পড়লে পাগল হবা, তুমি এখন এমনিই পাগল আছো। তুমি নিজে এখন পাগল বলে এটা বলতেছো 16 ঘন্টা পড়লে পাগল হয়ে যাব, ঠিক আছে? যদি 16 ঘন্টা পড়লে পাগল হয়ে যাইতো হইতো, আমি নিজেই পাগল থাকতাম, তোমাদের অনলাইনে পড়াইতাম না, ঠিক আছে? এত লেকচার মারতাম না। সো 16, 17, 18, 19 ঘন্টা পড়া কিছুই না। 16, 17, 18 ঘন্টা বা 19 ঘন্টা পড়া এটা একটা মেন্টাল স্টেট, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে 2 দিন পড়ছি, ঠিক আছে? পরের দিন ঘুমাইছি, 2 দিনের সাথে একসাথে যোগ করে 6-7 ঘন্টা ঘুমাই ফেলছি একবারে। এইটা হচ্ছে তোমার মূলত পড়াশোনা, ঠিক আছে? যখন তুমি অনেক পাপ করে ফেলছো, যখন দেখা যাচ্ছে তোমার কিছু করার নাই, তোমার তো লাস্ট টাইমে পড়তে হবে না। এখন তুমি যদি লাস্ট টাইমে ওই যে বাবুর মতো বসে থাকো, ঠিক আছে, বিরাট একটা ভাবসাব নিয়ে যে কেন করব কেন পড়বো, ঠিক আছে, আমি তো পড়লে অসুস্থ হয়ে যাব, তুমি এমনিই অসুস্থ, তোমার মাথায় এমনিই প্রবলেম। সো লাস্ট টাইমে পড়াশোনা করো আর কি। পড়াশোনা না করলে ভাই কোনোভাবে ভালো করা পসিবল না, ঠিক আছে? আর 26 ব্যাচের জন্য এটা হচ্ছে এফআরভি কোর্স, আমাদের ইংরেজি বাংলা আইসিটির। এটা না বললেই নয়, কারণ লাস্ট টাইমে তোমরা ভাই ফেল করবা দিন শেষে ইংলিশে। আমি আবার বললাম, ফেল করবা দিন শেষে ইংলিশে। 35 থেকে 40% স্টুডেন্ট ফেল করবা শুধুমাত্র ইংলিশে, ঠিক আছে? বাট এই কোর্সটা শুধু ইংলিশ না, ইংরেজি বাংলা আইসিটি 3টা সাবজেক্টই আছে, যেটা মূলত কমন সাবজেক্ট প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের জন্য। তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবার জন্য কমন সাবজেক্ট আর কি ইংরেজি বাংলা আইসিটি। এই কমন সাবজেক্টের কোর্সটা এনরোল করতে পারো 1490 টাকা দিয়ে। আমাদের এখানে 2টা সেগমেন্টে ক্লাস, একটা লাইভ, একটা আর্কাইভ। মাত্র 60টা লাইভ ক্লাস, A to Z প্রিপারেশন কমপ্লিট, বাট এখন 30টা মতো আর্কাইভ ক্লাস আপলোড করা হয়েছে। যে আর্কাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসগুলো করে বেসিক ক্লিয়ার করে রাখবা। ঈদের পর আমাদের এই ক্লাসগুলো শুরু হবে, লাইভ ক্লাসগুলো শুরু হবে, তখন অ্যাডভান্সড একটা প্রিপারেশন নিয়ে উইদিন এ ভেরি শর্ট টাইম তোমার ফুল প্রিপারেশন কভার করতে পারবা। মানে কি বলবো, যে কোনো ধরনের কোনো হেসিটেশন তোমার থাকবে না, তুমি এত অ্যাডভান্স একটা প্রিপারেশন নিতে পারবা। ইংলিশে যেখানে তোমার ফেল করার সম্ভাবনা থাকতো, সেখানে তুমি 80% মার্ক ক্যারি করতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার ভাইয়া। আমি আবার বললাম, লাস্ট টাইমে বাসায় প্রচুর পড়ো, এমন লেভেলের পড়াশোনা করো যেটা তুমি মেইনলি কল্পনাও করতে পারো না যে তুমি এত কিছু দিতে পারো, ঠিক আছে? বাট তুমি পারো, তোমার কিন্তু এবিলিটিটা আছে। আমাদের এই কোর্সে কিন্তু এই 500 মার্কের একটা বই থাকবে, ইবুক। এইটার অনলাইন কপি তোমরা পাবা, যেখানে ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কের ফুল প্রিপারেশন কভার করানো থাকবে। অর্থাৎ বাংলাদেশের স্বপ্নডাভি প্রথম যেটা একটা 500 মার্কের কোর্সে 500 মার্কের বই প্রদান করতেছে। অনলাইন কপি এক্সামস আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা। এখন বললি ঈদের আগে যারা ভর্তি হবা, তোমরা কিন্তু বিশাল একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এটা হচ্ছে স্বপ্নডাবির ওয়েবসাইট, স্বপ্নডাবির ওয়েবসাইটে যাবা, স্বপ্নডাবির ওয়েবসাইটে যাবা। আর বিজনেস স্যুটের ভিতরে কেন যাই, স্বপ্নডাবির ওয়েবসাইটে যাবো, স্বপ্নডাবি.com লিখে সার্চ দিবা। যাওয়ার পরে এখন কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। আমাদের এই কোর্সটার কোর্স ফি এখন মাত্র 1490 টাকা। এখন এর থেকে আরো 30% ডিসকাউন্ট তুমি পাবা, ঠিক আছে? 30% ডিসকাউন্টে তুমি এখন ভর্তি হতে পারবা। এইখানে কোর্সটি কিনুনে যাবা, কিনুনে যাওয়ার পরে এখানে অনেক বিষয় আশা আছে। এখানে আমার তো প্রোফাইল ক্রিয়েট করা,
সো এখানে যে তুমি কুপন ব্যবহার করে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত এনরোল করে ফেলো, আদারওয়াইজ কিন্তু অনেক বেশি প্যারা খাবা লাস্ট টাইমে। সো হচ্ছে ব্যাপার ছিল, যারা এনরোল করবা দ্রুত এনরোল করে ফেলো, আর এটা শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যারা মেনটেন করবা তারা একটা বেস্ট আউটকাম নিয়ে আসতে পারবা লাস্ট টাইমে। আদারওয়াইজ কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। সম্ভব মাত্র 50 দিনে সম্ভব, মাত্র 40 দিনে সম্ভব, সবই সম্ভব তুমি যদি একটু পড়াশোনা করে দেখো। মাত্র 10 দিনে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল প্রিপারেশন নিতে পারবা, মাত্র 10 দিনে ইংলিশ সেকেন্ড পেপারের ফুল প্রিপারেশন নিতে পারবা, মাত্র 15 থেকে 20টা ক্লাসে আইসিটি ফুল কভার করা যায়, আবার মাত্র 10টা ক্লাসে বাংলা ফার্স্ট পেপার, 10টা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র, দুইটারই ফুল প্রিপারেশন কভার করা যায়। অর্থাৎ 40-50 দিনেই তোমার ইংরেজি বাংলা আইসিটি 3টা কমন সাবজেক্টের ফুল প্রিপারেশন কভার করা পসিবল। একটু স্ট্র্যাটেজি মেনটেন করা লাগবে, নিজের মেন্টাল স্টেটটা একটু স্ট্রং থাকা লাগবে, এবং তুমি যে পড়াশোনা করনি এতদিন, তোমাকে যে পড়াশোনা করতে হবে এইটা একটু মাথার ভিতরে ঢুকানো লাগবে। আমরা তো পড়াবো, আমাদের সাথে যদি তুমি পড়াশোনা করো আমাদের এফআরবিতে অবশ্যই সম্ভব। 40 দিন 50 দিনেই পুরো ইংরেজি বাংলা আইসিটি এ টু জেড কভার করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। এই ক্ষেত্রে তোমার ডেডিকেশন লাগবে, আমরা তো পড়াবো, আমাদের বই আছে, আমাদের এক্সামস আছে, আমাদের ওয়েবসাইটে ক্লাস আছে, অনেক কিছু আছে, ইচ এন্ড এভরিথিং ইনক্লুড করা এখানে। সো শুধুমাত্র তোমার ইফোর্টটা প্রয়োজন, আমরা তো আমাদের জায়গা থেকে 100% তোমাদেরকে দিব। জাস্ট তুমি যদি ইফোর্টটা দাও, লাস্ট টাইমে 40-50 দিনে দুনিয়া উল্টে ফেলা পসিবল। আর ইংরেজি বাংলা আইসিটিতে এ প্লাস পাবা না, ইংলিশে কেন ফেল করবো তুমি? ইংলিশে তুমি 80% মার্ক ক্যারি করতে পারবে জাস্ট 20টা ক্লাস করার পরে। বাংলায় সেম, তুমি আইসিটিতে তুমি যে ম্যাথ পারো না, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় কিছু পারো না, ষষ্ঠ অধ্যায় কিছু পারো না, ওই অধ্যায়গুলো বা ওই চ্যাপ্টারগুলোর তুমি যে কোশ্চেন সলভ করবা আগে, জাস্ট আমাদের ক্লাসগুলো করার পরে, এত অ্যাডভান্স আমাদের এফআরবি কোর্স। তো এফআরবি কোর্স কিন্তু এইটা জাস্ট 40-50 দিনের নাম, এটা কিন্তু মানে প্রত্যেকটা সেগমেন্ট এ টু জেড সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স কিন্তু সম্পূর্ণ কভার করায় দেওয়া হচ্ছে, ক্লিয়ার?